হ্যালো এভরিওয়ান, লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মায়ের আশীর্বাদ নিয়ে আজ তাহলে আর একটা নতুন ভিডিও শুরু করি। আজ সকালটা শুরু হয়েছিল আইপিএলের ইনঅগ্রেশন সেরেমনি দিয়ে। আমি এবং গৌরিকের বাবা আমরা দুজনেই খুব ভালোবাসি ক্রিকেট খেলা দেখতে। তো প্রথম আমরা এসে একটু চিন্তিতই হয়েছিলাম যে কীভাবে কি দেখবো না দেখবো। তারপরে এই অ্যাপটার সন্ধান পাই এবং আমরা তার সাবস্ক্রিপশান নিই। শ্রেয়া ঘোষালের গান আর শাহরুখ খানের অ্যাঙ্কারিং দিয়ে আইপিএলের সাথে সাথে আমাদের দিনটাও খুব সুন্দরভাবে শুরু হয়েছিল আজ। তাই আজকে ব্রেকফাস্টে আর বেশি কিছু না বানিয়ে হালকা একটু ব্রেড টোস্ট করে নিয়েছিলাম, একটু জিলিপি আর ছিল দুটো বাটার ক্রসা, সাথে বানিয়ে নিয়েছিলাম একটু চা। সকালবেলায় টুকটাক একটু খেলা দেখতে শুরু করলেও একটু বেলা করেই রান্না করতে শুরু করেছি। আজ বেশি কিছু করব না, আজ একটু বানিয়ে নেব চিলি চিকেন। তবে চিলি চিকেনে কোনো রকম ময়দা বা কর্নফ্লাওয়ার আমি ব্যবহার করব না। একটু আদা আর রসুন কুচিয়ে নিয়েছি, নেব একটু নুন, গোলমরিচ, ভিনেগার, সয়া সস আর একটা ডিম। এটা দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেব। তবে এই যে খাবারগুলো রান্না করি এগুলো কিন্তু গৌরিকের জন্য থাকে না। গৌরিকের জন্য আমি সকাল উঠে আগে রান্না করে নিই। ও তো এখনও অতটা বড় হয়নি যে আমরা যা খাবার খাই তাই ওকে খাওয়াতে পারি। তবে অধিকাংশ খাবারই আমি চেষ্টা করি আমাদের খাবার আর ওর খাবার একই রকম করতে। কোনো দিন যদি আলাদা করে কিছু করি সেক্ষেত্রে আর ওর জন্য সেটা করি না। আজ একটা বড় প্যানে তেল নিয়ে নিয়েছি যাতে সব চিকেনগুলো একসাথে ভেজে নিই। কর্নফ্লাওয়ার আর ময়দা না দেওয়ার কারণ হলো ওগুলোকে একটু অ্যাভয়েড করা। বাড়ির চিলি চিকেন একটু বাড়ির মতো করেই করি নিজেদের সুবিধা অনুযায়ী। যখন এই চিলি চিকেন বানাতে যাই সবচেয়ে বেশি সময় নেয় এই কাজটা করতে। এই প্যানটা পেয়ে আমার বেশ উপকারই হয়েছে। সব চিকেনগুলো আমি একসাথে ভেজে নিয়েছি। একটু সবজি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কুচিয়ে নিয়েছি, সাথে নিয়েছি একটু নানা রঙের বেল পেপার্স। সেদিনকে যখন কস্টকোতে গিয়েছিলাম দেখলাম ওখানে প্যাকেটে করে নানা রঙের বেল পেপার্স রয়েছে। আমি আর লোভ সামলাতে পারিনি, একখানা প্যাকেট তুলে নিয়েছি। সে যাই হোক, আমার চিলি চিকেন হতে থাকুক। প্রায় রেডি হয়ে গিয়েছে। এতেও কিন্তু আমি কোনো রকম কর্নফ্লাওয়ার বা ময়দার যে জলটা আমরা ব্যবহার করি সেটা আমি ব্যবহার করিনি। টাঞ্চ সেরে একটু হাঁটতে বেরিয়েছিলাম রোদ্দুরে। যদিও এই দিকটাতে আপনাদের সেভাবে আনেনি, এটা আমাদের বাড়ির উল্টো দিকটা পড়ে। আমাদের এই অ্যাপার্টমেন্টটা এতটাই বড়, প্রায় 4 থেকে 5টা রাস্তার নাম নিয়ে 4-5টা দিকের কভার হয়। যেমন একদিক পড়ে ডায়মন্ড এভিনিউ, আরেক দিক পড়ে টিচার্স ওয়ে, এই দিকটা সেরকম পড়ে মেলভিন স্ট্রিট। এবার শুধু মেলভিন স্ট্রিট, টিচার্স ওয়ে বা ডায়মন্ড এভিনিউ নয়, তারও আলাদা ভাগ আছে। কোনোটা 350 ডায়মন্ড এভিনিউ, কোনোটা 370 ডায়মন্ড এভিনিউ, এইরকম। যাই হোক, যে কারণে বাইরে বেরিয়েছিলাম সেটা হচ্ছে আপনাদেরকে এই বাইরেটা দেখানোর। যারা আমার ভিডিও প্রথম থেকে দেখে আসেন আপনারা তো জানেনই আমরা শীতের শুরুতে এসেছিলাম আমেরিকাতে। এখন শীত চলে গিয়ে বসন্ত আসার সময়। পুরো ঠান্ডাতে কীভাবে বরফ পড়ে এই সমস্ত জায়গা, রাস্তাঘাট, মাঠ ঢাকা ছিল। বারবার হাঁটছি আর পেছনের দিকে তাকিয়ে দেখছি এত সুন্দর দেখাচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম দেখে এক ভদ্রমহিলা আমাকে বললেন যে আরও কিছুদিন অপেক্ষা করে যাও, দেখবে এই গাছগুলো আরও সুন্দর দেখতে লাগবে। যাই হোক, এখন বেরিয়েছি যখন, এখন কিছুটা ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি, পরে আবার বেরিয়ে আরও সুন্দর ছবি তুলব। একবার করে এগিয়ে যাচ্ছি, একবার করে পেছনটা তাকিয়ে দেখছি। কি দারুণ সুন্দর যে লাগছিল। আর আজকে ঠান্ডাটাও একটু কম ছিল। রাত্রের দিকে 2-3 থাকলেও এই সময়টা প্রায় 16-17 মতো ছিল। তো হালকা একটা জ্যাকেট পরে খেয়ে দিয়ে উঠেই আমি বেরিয়ে পড়েছিলাম ছবি তোলার জন্য। আর সত্যি কথা বলতে কি, সারা সপ্তাহে তো সেইভাবে সময় পাই না, তাই উইকেন্ডে যখন গৌরিকের বাবার ছুটি থাকে তখন একটু বেরোতে পারি। এই যে সেই স্কুলটা যেটি আমাদের ওপর থেকে দেখা যেত। সব আশপাশের গাছগুলোই প্রায় এখন প্রাণ ফিরে আসছে। কি দারুণ সুন্দর লাগছে, একবার দেখুন। এই গাছ দুটিকে চিনতে পারছেন? সেই ওপর থেকে এদের ছবি তুলতাম। যখন বরফ পড়ে সারা রাস্তা ঢেকে গিয়েছিল এই গাছগুলিও তার থেকে রেহাই পায়নি। তবে আকাশটা কি চমৎকার পরিষ্কার লাগছে দেখুন।
আসলে এখানে পলিউশন অনেক কম, সেই কারণের জন্য আকাশটাও খুব সুন্দর লাগে। হাঁটা হয়ে গেছে, চলুন টুক করে বাড়িতে ফিরে যাই। একটা শর্টকাট রাস্তা পেয়েছি বাইরে থেকে আসার জন্য, সেই রাস্তাটা দিয়েই ভেতরে ঢুকে গেছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে গ্রিন হাউস, তার অপোজিটেই আমাদের অ্যাপার্টমেন্ট। আমি তো অপেক্ষা করছি এই ফাউন্টেনগুলো এনারা কবে অন করবেন, আর এই মারাত্মক ঠান্ডায় যে সমস্ত গাছগুলো শুকিয়ে গিয়েছে তারা আবার কবে প্রাণ ফিরে পাবে। তবে আজকে আসার সময় একটা নতুন জিনিস পেলাম, নিয়ে আসলাম, ভাবলাম আপনাদেরকেও একবার দেখাই। এখানে নানা রকম কোম্পানি থাকে যারা কিনা এই স্প্রিংয়ে এসে আপনার ঘর বাড়ি পরিষ্কার করে দেবে। শুধু স্প্রিংয়ে নয়, এরা শীতকালের আগে একবার আসেন আর এই বসন্তকালের শুরুতে একবার এসে আপনার ঘর বাড়ি ছাদ সব কিছু পরিষ্কার করে দেবে। শুধু পরিষ্কারই নয়, আপনি যদি আপনার শখের বারান্দাটিকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে চান এই বসন্তকালে, সেই ফেসিলিটিটাও এনারা প্রদান করে থাকেন। আর এই যে সন্ধে হয়েছে, আরেকজনের বদমাইশি একদম তুমুল। হাঁটতে শিখে গেছে বলে সে আর কারুর হাতে থাকবে না। এই খেলনাটা যখন আনা হয়েছিল আপনাদের দেখিয়েছিলাম, এটা একটি ওয়াকারই ছিল, এটিকে এইভাবে নিয়ে হেঁটে বেড়াতে হয়। এতদিনে গৌরিক সেটা নিয়ে এখন আনন্দ করে হেঁটে বেড়াচ্ছে। হাঁটার সময় আবার ওনার হাত ধরা হোক বা ওনাকে ধরা হোক, সেটা ওনার একেবারেই পছন্দ নয়। উনি একা একাই হেঁটে এদিক ওদিক চলে যাচ্ছেন। আজ তাপমাত্রাটা খুব বেশি ছিল না, তাই আমরা ওকে একটু মেঝেতেও ছেড়ে রেখেছিলাম। খুব আনন্দ করেছে জানেন, খুব খুশি। ওর লাস্টে হেঁটে হেঁটে ও ক্লান্ত হয়ে গেছে। তবে আজকের রাত্রের শেফ আর আমি নই, আজ রাত্রের শেফ হচ্ছে গৌরিকের বাবা। ছেলেকে খাওয়ানো দাওয়ানোর পর ভাবছিলাম কি রান্না করব। গৌরিকের বাবা বললো, আজ আর তোমায় রান্না করতে হবে না, আজ রান্নাটা আমিই করি। আজ আমাদের ডিনারে ছিল গরম গরম চিকেন ম্যাগি। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, গৌরিকও ঘুমিয়ে পড়েছে। এখন বসেছি এই লাপাতা লেডি সিনেমাটি দেখতে। আমাদের কিন্তু সিনেমাটি বেশ ভালো লাগলো, না দেখে থাকলে এক্ষুনি দেখে নিন। আর যদি আপনি দেখে থাকেন আমায় কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। ফেসবুক থেকে দেখলে আমায় ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।